তো হচ্ছে তো এই দেখুন আমার রান্না কিন্তু এর মধ্যে গাড়ি জার্নি করে এখন নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও কিন্তু সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে। যখন ভোর 5টা বাজে ঘুম থেকে উঠলাম, তখন এত জোরে বৃষ্টি পড়ছিল যে ভাবলাম আজ মনে হয় এত বৃষ্টির মধ্যে আর রিওর এক্সাম দিতে যাওয়া হবে না। যাই হোক, উঠে তো আমি রেডি হলাম। তারপরে সকাল যখন 6:30 বাজে, তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু হলেও কম হয়েছিল। আর এই যেহেতু এক্সাম আছে, স্কুলে তো যেতেই হবে, সেটা গাড়ি করে হোক বা বাসে করে হোক। যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর এসে কিন্তু আমি ফ্রিজ থেকে মাছটা বার করলাম। আজ একটু ভাবছি পটল চিংড়ি বানাবো, তো সেই জন্য একটু পটল কেটে নিলাম। আমাদের এখানে কিন্তু পটল হচ্ছে 60 টাকা কিলো। আপনাদের ওখানে পটলের কিলো কত করে, সেটা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজি কিন্তু আমি নিয়ে বসেছি, কিন্তু জানি না আজকের মেনুতে কি কি বানাবো। তবে এটা ফাইনাল করেছি যে আজ পটল চিংড়ি বানাবো। আর বেশ, সেদিন যখন বাজারে গেছিলাম অনেক বড় বড় চিংড়ি মাছ পেয়েছিলাম। আর ইও তো চিংড়ি মাছ বড় খেতে পছন্দ করে, তো সেই জন্য যখনই আমি বড় চিংড়ি মাছ দেখতে পাই তখনই সেটা কিনে নেই। যেহেতু আমিই বাজার করি, আমিই রান্না করি, তো সেই জন্য মাছ হিসাবেই আমি বরাবর সবজি কিনতে পছন্দ করি। মানে ছোট থেকেই আমি মাছ কেনার পর সেই হিসাব করেই আমি কিন্তু সবজি কিনি। আর আমার মা আমার বাজার করাটা বেশ পছন্দ করে। আমার বাবা যতই বাজার করুক না কেন, আজও কিন্তু আমার বাবার বাজার করা আমার মায়ের ঠিক পছন্দ হয় না। কিন্তু আমি যখন বাজার করে আনি, আমার মার বেশ ভালো লাগে। কারণ আমি প্রথমে আগে বাজারে গেলে মাছ কিনি, মাছ কেনার পরে তারপরে ভাবি আজকে আমি যদি চিংড়ি মাছ নিয়ে যাই, তাহলে সেই হিসাবেই আমাকে সবজি কিনতে হবে। আর সেটা আমি কিন্তু আমার নিজের সংসারেও করি। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পটল আর আলু কাটা হয়ে গেছে, আর এগুলোই আমি এখন রান্না করব। চলুন তাহলে ঝটপট রান্নাটা সেরে নিই। অনেকেই তোমরা বলছো, যারা আমার বন্ধু আছো, জানি তোমাদের সবার পুজোর শপিং একেবারে শেষ হয়ে গেছে। বিশ্বাস করো, আমার পুজোর শপিং সবে মাঝপথে। মানে এখনও কিন্তু আমার অনেক কিছু কেনার বাকি আছে। আর বিশেষ করে শাড়ি কেনাটা আমার একেবারেই বাকি আছে। যেহেতু রিজোর এক্সাম চলছে, তো সেই জন্য শাড়ি কিনতে আমি আর যেতে পারছি না। আর এই দেখুন, রোজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাবোটা কখন বলুন? যখন বৃষ্টি কমবে তখন কিন্তু আমি ঠিক পৌঁছে যাব। আর কবে যাচ্ছি সেটাও অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। তো হচ্ছে আমি কিন্তু রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, চা বিস্কুট সব কিছুই খাওয়া হয়ে গেছে। আজকেও কিন্তু রিওর এক্সাম আছে, তো আজ হচ্ছে ইংলিশ। আর বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, জানি না কী করে আনবো। আর সবথেকে বড় কথা হলো, কালকে হচ্ছে রিওর আর এই যে চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দেবো। তো হচ্ছে কালকে হচ্ছে রিওর এক্সাম আছে, বাংলা এক্সাম আছে। তো কাল তো রিওর বাংলা এক্সাম আছে, কালকেও নাকি খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। আর হচ্ছে সবথেকে বড় কথা, রিও একেবারে বাংলা পড়তে চায় না। বাংলা পড়তে গেলে ওর খুব কান্না পায়। আর আজ পরীক্ষা, কালও পরীক্ষা, আর বাংলার হিউজ সিলেবাস। আজকে ইংলিশও সবাই জানে প্রচুর, মানে ভীষণ বড় একটা সিলেবাস, লিটারেচার প্লাস গ্রামার ওদের একসাথে। তো সেই জন্য মানে খুব টাফ একটা ব্যাপারটা, খুবই টাফ। কারণ ইংলিশে 8 চ্যাপ্টার এক্সাম, প্লাস গ্রামার প্লাস প্যারাগ্রাফ প্লাস হচ্ছে লেটার রাইটিং, এভরিথিং সব কিছুই আছে। সাথে হচ্ছে বাংলা তো ওরকম কি বলবো, আমার নিজেরই শরীর, কালকে রাত্রিবেলা ঘুম হয়নি বাংলার জন্য। আমি বাংলা নিয়ে পড়াশুনো করেছি, তো আমার ছেলে বাংলা বটা জানে না, মানে ভালোবাসে না বাংলাটাকে।
ভালোবাসতাম, সেই জন্য আমি বুঝতে পারছি না যে কী হবে। আর এখানে চিংড়ি মাছটা জাল দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে চিংড়ি মাছ বরাবরই জাল দিতে ভালোবাসি। মানে আমার বাপের বাড়িতে জাল দিয়ে দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হতো। তো মানে এখন তেল, নুন, হলুদ, সর্ষের তেল দিচ্ছি অবশ্যই, সব কিছু দিয়ে আমি চিংড়ি মাছটা জাল দিয়ে নিচ্ছি। আর আজকে খুব টেনশনে আছি, আমি তো জানেন এই কদিন আমি একদম মানে ভিডিও দিতে পারছি না, সবার পাশে ঠিক মতো থাকতেও পারছি না। অনেকে হয়তো আমাকে ভুল বুঝছেন, তো প্লিজ সবাইকে বলবো একটু ভুল বুঝবেন না। আমি সময় মতো সবার পাশে ঠিক মানে সময় মতো সবার পাশেই থাকবো, যেমন আগে থাকতাম। আমার জাস্ট মানে রিওর এক্সাম চলছে বলে আমি থাকতে পারছি না। জানি না সবাই আছে কিনা, অনেকে দেখছি সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, তাদের কমপ্লেন মানে তাদের পরিবারে যেতে পারছি না বলে। সেটা আপনাদের ইচ্ছা, যারা দেখছেন যে ভিডিও ফুল ওয়াচ করে ভিডিওর মধ্য থেকে যখন আমি কমেন্টটা করছি, তাহলে বোঝা উচিত যে না দিদি ভাইটা ভালো মানে অ্যাকচুয়ালি ওয়াচ করছে, ওয়াচ টাইম দিচ্ছে। তো তারপরে যদি তারা চলে যায়, আমার কিছু করার নেই। আর একটা কথা বললে, প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা থাকে। আমরা ব্লগ করছি বলে যে আমাদের সংসারের দায়িত্ব কর্তব্য সেগুলো ভুলে যাবো কখনোই না। বিশেষ করে ছেলে মেয়ে পড়াশুনো, আদার্স কাজ তো আমি ছেড়েই দিলাম। ছেলে মেয়ে পড়াশোনার প্রতি যদি আমার নিজেরা সজাগ না থাকি, তাহলে কিন্তু একেবারেই চলবে না। তো আজকে এখন বাজে সকাল 9টা বাজে। আমি ভাত আর যে পটল চিংড়ি করবো, তো পটল চিংড়ি আর ভাতটা করে আমি রিওকে আনতে যাব। আর আজকে আমি জানি না আর কিছু করতে পারবো কিনা, কারণ 10টার সময় বাড়ি থেকে বার হবো আজকে। আর বেলা 12টার সময় তো ঘরে ঢুকতে, এখন কলকাতার রাস্তায় ভীষণ পরিমাণে পুজোর এত ট্রাফিক জ্যাম হয়। তো 1 ঘন্টা যেতে আসতে লেগে যায়, মানে যাবো 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। তো তারপরে 12টার সময় রিও বাড়ি আসবে। আসার পরে রিওকে খাইয়ে দাইয়ে 1 ঘন্টার জন্য হলে ঘুম পাড়াবো, কারণ কালকে বাংলা এক্সাম, হিউজ সিলেবাস, তো ওকে পড়াতে হবে। আজকেও কোনো রকম ভিডিও যাবে কিনা আমি বুঝতে পারছি না, কারণ কোনো রকম এডিটিং বা কিছু আমার করা হয়নি। পরপর মানে এক্সাম চলছে বলে আমার কিছু করা হচ্ছে না। ঠিক আছে, চলুন আর কিছু কথা বলবো না, রান্নাটা সেরে নিই, বেশি দেরি হয়ে গেলে রিওকে আনতে আমার দেরি হয়ে যাবে। তো এই দেখুন, আমার রান্না কিন্তু একেবারে পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন রিওকে আনতে যাচ্ছি। তো রান্না পুরো কমপ্লিট। রান্না বলতে আমি পটল চিংড়িটাই করেছি, 1 ভাগের রান্নাই করেছি, কারণ 10টার মধ্যে না গাড়ি জার্নি করে বা যাই হোক 10টার মধ্যে গাড়ি জার্নি করে 1 ঘন্টা বাসে জার্নি করতে হচ্ছে, যেহেতু সামনে পুজো চলে এসছে। তো 1 ঘন্টা বাসে জার্নি করে তারপরে আবার 1 ঘন্টা, তো এখানে আমার অনেকটা সময় চলে যায়। আর বাচ্চার সেফটির জন্য নিজের দিয়ে আসা নিয়ে আসা করি, অবশ্যই ফুলকার বাস দুটি আছে, বাসটা নেই ফুলকারটা আছে। তো বাচ্চার সেফটির জন্য নিজেই দিয়ে আসা নিয়ে আসা করি। আজকে জাস্ট পটল চিংড়িটাই করেছি, আর হয়তো কিছু ভাজাভুজি করে নেব, কারণ হচ্ছে 1 ঘন্টা রেস্টের পর রিওকে আবার বই নিয়ে বসতে হবে। জানেন তো বাংলা এক্সাম আছে কালকে, তো প্রচুর পড়া আছে, আর বাংলা দেখলেই ও ভয়তে পালায়। তো চলুন রিওকে আনি, এখন 10টা 15 হয়ে গেছে, আর কিছু টাইম নেই, মানে দেরি হয়ে যাবে তা না হলে। রেনকোট পরে রিওর বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে। আমি বারবার বলছি তুই বৃষ্টিতে এইভাবে ভিজিস না, তোর কালকে আবারও এক্সাম আছে, যদি আজকে বৃষ্টিতে ভিজে জ্বর চলে আসে তাহলে কি হবে? কিন্তু কে শোনে কার কথা। চলুন আজকে তাহলে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।